কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল ধরে সূর্য থাকবে না, আধা তো পরে সূর্য চলে আসবে। নবীজি বলেছেন জমিনটা তামার হয়ে যাবে। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্তে মানুষ মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার 34 নম্বর, 35 নম্বর এবং 36-38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন মানুষ বলে পলায়ন করবে, মিন আখিহি, তার ভাই থেকে, ভাইয়ের কাছ থেকে মানুষ পলায়ন করবে, ওয়া উম্মিহি, মার কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবি, বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, বিবি পলায়ন করবে, ওয়া বানি, সন্তান পলায়ন করবে। কেন করবে? আমার আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি নিজের ব্যাপারে এতটা চিন্তিত হইয়া ব্যস্ত থাকবে, অন্যজনের ব্যাপারে চিন্তা করবে দূরের কথা, পরিচয় দিলেও বলবে আমি তোমারে চিনি না। এ বন্ধু আমার, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে মাঝে মধ্যে সতর্ক দেন, আমাদেরকে আল্লাহ পাক জানায় দেন, মানুষেরা দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ চিত্র হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন, ওই কিয়ামতের আপনার প্রকম্পনা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মানুষ তোমাদের ভিতরে ভয় ঢোকাও। আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে, সেই যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা চিত্র দেখিয়া যেই দুধের মা শিশুকে দুধ পান করা, ওই মা তার সন্তানকে রেখে পলায়ন করবে, ওই মা সন্তানকে রেখে চলে যাবে, সন্তানের ব্যাপারে তার একটু খেয়াল থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যাদের পেটে, যে সকল মহিলাদের পেটে সন্তান আছে, ওই সন্তানগুলি কিয়ামতের যেদিন কিয়ামত হবে, সেদিন তাদের সন্তান পেট থেকে ভূমিষ্ঠ করে ফেলবে, কিয়ামতের সেই ভয়াবহ চিত্র দেখে। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات البروج
واليوم الموعود وشاهد ومشهود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم وقال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء أنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال شان حبيبه ومحبوبه ومعشوقه ومخبرا وعازرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জুড়ে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनैन मुख्तार खुदा तुमको बनाया कौनैन मुख्तार खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया उम्मत का निगहबान खुदा तुमको बनाया मौला मेरा क्या मेरा रहमत की नबी है मौला मेरा क्या मेरा रहमत की नबी है तजदार मदीना के तुम्हारे अरबी हैं तजदार मदीना के तुम्हारे अरबी हैं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जो मोहब्बत पढ़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পূর্ব কলমেশ্বর ব্যাপারী পাড়া এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি সভাপতি উদ্বোধক এবং বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক আমার সামনে বসা মুরব্বী বাবারা সমবয়সী বন্ধুগণ আমার পর্দানিশী মা ও বোনেরা মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান মালিক আমাকে আপনাকে মহাব্বত করে ভালোবেসে জান্নাতি বাগান জান্নাতি পরিবেশ কোরআন ও হাদিসের মজলিস উলামাদের মজলিসে বসে কোরআন ও হাদিসের আলোচনা বলা ও শোনার জন্য যে মহান মালিক আমাকে আপনাকে কবুল করেছেন অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে সকলে পড়ি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত উম্মতে মুহাম্মাদী শেষ ভরসা স্থল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হাজিরিন ইসলাম প্রেমিক মুসলমান ভাই ও বোনেরা আপনাদের মাঝে আমার আগে আলোচনা করেছেন খুব সুন্দর আলোচনা করেছেন
মাওলানা মুফতি আব্দুল মালিক ফয়েজি হাফিজাহুল্লাহ। আমি আপনাদের মাঝে এসেছি অল্প কিছু কথা বলতে। আমার আগে আমার ডান পাশে বসা আমার ভাই কিছু কথা বলেছেন এবং একটি দুঃখ শেয়ার করেছেন। পাশে একটা অনুষ্ঠান হয়তো বা হচ্ছে, মাইকের আওয়াজ শোনা যায়। সেই অনুষ্ঠানটা হচ্ছে গানের অনুষ্ঠান না খেলার অনুষ্ঠান। আর এখানেও একটি অনুষ্ঠান হচ্ছে ধর্মীয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আসলে ঈমান তাজা হয়, আখিরাতের ভয় ঢুকে, আল্লাহর মহব্বত পয়দা হয়। হিসাবে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি বেশি হওয়ার কথা। দুঃখজনক হলেও সত্য, মুসলমান ধর্মীয় অনুষ্ঠানে না থেকে গান বাজনা, বিভিন্ন খেলাধুলা বা দুনিয়াবি মজলিসে ভরপুর হয়ে থাকে। এটা আমাদের জন্য লজ্জা ও দুঃখজনক ব্যাপার। জোরে বলতে হবে, ঠিক কিনা? ভাই দোস্ত বুজুর্গ, আপনাদের অত্র এলাকায় প্রচুর মানুষ বসবাস করে। প্রত্যেকটা বাড়িতে শত শত মানুষ আছে। ভাড়াটিয়া এলাকা, প্রচুর পরিমাণ মানুষ এখানে বসবাস করে। এখানে যত মানুষ বসবাস করে প্রায় 99% হচ্ছে মুসলমান, ঠিক কিনা? আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে, গতকালকেও ছিল না, আগামীকালকেও হবে না। আজকে অনুষ্ঠান হচ্ছে, আল্লাহ যদি কবুল করে আগামী বছর হতে পারে, ওই বছরে থাকতে পারি, নাও থাকতে পারি। এটাই হতে পারে আমার জীবনের শেষ মাজলিস। এই জন্য আমি সকল মুসলিম ভাইদেরকে অনুরোধ করব, আজকের এই মজলিসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের মজলিসে উপস্থিতির নামটা লিখে যান। দুনিয়াতেও কল্যাণকর হবে, মৃত্যুর পরেও কল্যাণকর হবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআন শরীফে, আমরা সকলে জানি কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা। এই 114 সূরার মধ্যে আমি আপনাদের মাঝে 85 নম্বর সূরা সূরাতুল বুরুজ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস উপস্থাপন করেছি। সূরা ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, পবিত্র কোরআন শরীফের যতগুলি সূরা আছে প্রত্যেকটা সূরাই 2 ভাগে বিভক্ত, হয়তো মাক্কি অথবা মাদানী। যেই সূরাগুলি নবীজি মক্কা উপস্থিত থাকা অবস্থায় নাজিল হয়েছে সেই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে সেই সূরাগুলি বলা হয় মাদানী সূরা। আমি আপনাদের মাঝে যে সূরাটা তেলাওয়াত করেছি এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল বুরুজ মাক্কিয়া। মক্কায় অবতীর্ণ হওয়ার কারণে তার নামের সঙ্গে মাক্কি শব্দটা যুক্ত হয়েছে। আমার ভাইয়েরা, এই সূরাতে 22টি আয়াত রয়েছে। এই সূরাটা আল্লাহ পাক কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে নাজিল করলেন, কি কারণে নাজিল করলেন? মুফাসসিরিনে কেরাম এই সূরার নাজিলের ইতিহাস বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, ইসলামের শুরু যুগে মক্কা মুসলিমদের উপর এত পরিমাণ নির্যাতন, নিপীড়ন, হয়রানি হতে লাগলো। মুসলিমরা অত্যাচার, কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেল। সকলেই ব্যথায় ব্যথিত। কি করবে, কি করার প্রয়োজন, সকলেই একটা পেরেশানির মধ্যে আছি, অশান্তিতার মধ্যে বসবাস করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই সূরাটি নাজিল করে মুসলিমদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং যারা মুসলিমদের উপর অত্যাচার নিপীড়ন করছে তাদের ভীতিকর কিছু বিষয় আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে 4টি কসম করেছেন।
চারটি কসম করার পরে আল্লাহ পাক একটি কিচ্ছা, একটি কাহিনী, একটি ঘটনা আমাদেরকে শোনাতে চাচ্ছেন, যে ঘটনার মাধ্যমে মুসলিমদের ঈমানকে আল্লাহ তরতাজা করতে চান, যে ঘটনার মাধ্যমে মুসলিমদের ঈমানকে আল্লাহ পাকাপোক্ত করতে চান, যে ঘটনার মাধ্যমে মুসলিমদের ঈমানকে আল্লাহ মজবুত করতে চান। সেই ঘটনা বলার আগে আল্লাহ পাক চারটি কসম করেছেন। জুড়ে বলতে হবে কয়টি কসম? আরেকটু জুড়ে বলুন কয়টি কসম? আসুন আল্লাহ পাক কি কসম করেছেন। প্রথম নম্বর আয়াতে আল্লাহ কসম করেছেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ পাক এই সূরাতে কসম করেছেন। আল্লাহ বলেন শপথ তারকা বিশিষ্ট আকাশে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারকা বিশিষ্ট আকাশের আল্লাহ শপথ করছেন। আল্লাহ এই তারকারাজি দিয়া আকাশকে সাজিয়েছেন, আকাশের সৌন্দর্য আল্লাহ বৃদ্ধি করেছেন। জ্যোৎস্না রজনীতে, অন্ধকার রজনীতে আমরা যখন আকাশের দিকে তাকাই, আকাশের তারকারাজি যখন আমাদের চোখে ঝলমল করতে থাকে, আকাশটা বড় চমৎকার লাগে। জুড়ে বলতে হবে ঠিক কিনা? আজকে এই মজলিস উপস্থিত সাজিয়েছেন বিভিন্ন জিনিসের মাধ্যমে। উপরে সামিয়ানা দিয়েছেন, এর ভিতরে ঝুলন্ত কিছু কাপড় ঝুলিয়ে আছে, চমৎকার দেখা যায়। সাইডে পিছনে ব্যানার একটা দিয়েছেন, চমৎকার দেখা যায়। লাইট গুয়ে যদি না দিতেন তাহলে এই চমৎকারের কোনো মূল্য ছিল? জুড়ে বলেন কোনো মূল্য ছিল না। আল্লাহ পাক এত নিখুঁতভাবে এই আকাশকে সাজিয়েছেন। আল্লাহর এই কাজের মধ্যে ভুল ধরার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? আরো জোরে বলতে হবে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটা কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল মুলুকের ৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক আকাশটা কত সুন্দর করে সাজিয়েছেন। আল্লাহ আকাশে তারকারাজি দিয়ে আকাশের সৌন্দর্যকে বৃদ্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার নিকটবর্তী আকাশকে আমি আল্লাহ সাজিয়েছি বিমাসাবিহ, তারকারাজি দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তারকারাজি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশটা এত সুন্দর করে সাজিয়েছেন। আকাশ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। আকাশের খুঁটি আছে, জোরে বলেন। আমেরিকা আছে, ইন্ডিয়ার বর্ডারে আছে। না না না, আল্লাহ এত মজবুত আকাশ আল্লাহ বানিয়েছেন যে আকাশের কোনো খুঁটি নাই। খুঁটিবিহীন আল্লাহ এত মজবুত করে আকাশ সাজিয়েছেন যে আকাশের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার আল্লাহ তারকারাজি দিয়ে আরো আকাশের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তারকাগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র বানাইলাম, শয়তানের জন্য যন্ত্রণার অস্ত্র বানাইলাম, আঘাতের অস্ত্র বানাইলাম। আমার আল্লাহ বলেন ওয়া'আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলেন আমি
আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছি আযাবুন সাঈদ, যন্ত্রণাদায়ক প্রজ্বলিত আগুনে। আল্লাহ পাক এত সুন্দর করে আকাশ বানাইলেন, এই জমিন সাজাইলেন, এই পাহাড় পর্বত আল্লাহ সাজাইলেন। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার কেন, সারা পৃথিবীর মাখলুক মিলে আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে কোনো ভুল ধরতে পারবে? আর জোরে শুনতে চাই, পারবে? আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, তোমরা আমার সৃষ্টির মধ্যে ভুল ধরতে পারবে না, এমনকি পাঠনও পর্যন্ত ধরতে পারবে না, তফাতও ধরতে পারবে না। দুনিয়ার জমিনে যারা আল্লাহর কোনো বিষয়কে, আল্লাহর কোনো কথাকে একটা কথা আর একটা কথার সাংঘর্ষিক করে, সে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও কোনোদিন মুসলমান থাকতে পারে না, বেঈমান হয়ে যায়। বলুন ঠিক কিনা? আবুল সরকার চিনছেন কিনা? বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহর ব্যাপারে 4টা মিথ্যা কথা বলেছে। সে বলেছে আল্লাহ বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আবার আল্লাহ বলে আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আউয়ালু মা খালাকাল্লাহুন নূর। এই 4টা কথা বলেছে যে আল্লাহ কোরআনে বলছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, আমি প্রথম সৃষ্টি করেছি ইশক, আমি প্রথম সৃষ্টি করেছি নূর। আল্লাহর মুখ কয়টা? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর মুখ কয়টা? এটা কি মুখ আঙ্গুল দেয়, ইশারা দেয়া, নিচের দিকে দেখায়, নাকি ওইটা? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে বাপ দাদা যদি মুসলমান, 14 পুরুষ যদি মুসলমান, আবুল সরকার, আবুল নামে ফাউল, আল্লাহর কথা একটার সঙ্গে আরেকটা সাংঘর্ষিক করার কারণে সে বেঈমান হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। তাকে কাফের যে বলবে না, সেও কাফের, জোরে বলতে হবে ঠিক কিনা? এই আবুলদের ফাউলগিরি বাংলাদেশে চলবে না, জোরে বলে। বাংলাদেশে কোথাও আবুল শিল্পীদের, বাউল শিল্পীদের কোনো অনুষ্ঠান হতে দেওয়া যাবে না। এরা অনুষ্ঠান করে আর মুসলিমদের ইমান ধ্বংস ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানরা তাদের মাধ্যমে করে যাচ্ছে, জোরে বলতে হবে ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ফাটল ধরা যাবে না। আল্লাহর সৃষ্টি এত নিখুঁতভাবে আল্লাহ বানাইছেন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা কোনো ব্যক্তির নাই, কোনো ব্যক্তির পাওয়ার নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার মতন, ভুল দেখার মতন কোনো চক্ষু পৃথিবীর জমিনে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক সূরাতুল মুলকে 3 নাম্বার 4 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরার ক্ষমতা কারণ নাই। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ বলেন আমি সৃষ্টি করেছি আসমান জমিন, আসমান 7 তবক আসমান আমি সৃষ্টি করেছি তিবাকা, স্তরে 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 আমি 7টি আসমান সৃষ্টি করেছি। আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বোঝান, আল্লাহ দুনিয়ার
বুদ্ধিজীবীদেরকে ডাক দেয়া বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাক বলেন, বান্দারে ও বুদ্ধিজীবীরা, তোমরা আর রহমানের দয়াময় আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তফাৎ খুঁজে পাইবে না। আল্লাহ বলেন, ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর সৃষ্টির মধ্যে দৃষ্টি করার পরে কোনো ফাটল দেখতে পাইবে না। কোনো ফাটল দেখতে পেয়েছো কিনা? কোনো মানুষ কোনোদিন আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরতে পারে নাই। আল্লাহ বলেন, মানুষে আমার সৃষ্টির মধ্যে যদি বারবার তোমরা ভুল ধরার চেষ্টা করো, বারবার তাকাও, তোমাদের দৃষ্টি দুর্বল হইয়া ক্লান্ত হইয়া ব্যর্থ হইয়া ফিরে আসবে। খোদার কসম, আল্লাহর সৃষ্টির মধ্যে বিন্দু পরিমাণ ভুল ধরতে কেউ পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশের সেই তারকা বিশিষ্ট আকাশের কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার কসম করেছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার কসম করেছেন, কিয়ামত দিবসের কসম। আল্লাহ পাক 4টা কসম করে একটি ঘটনা শুনাইবেন। শেষ পর্যন্ত থাকবেন না বাঁকবেন? আর জোরে বলেন, থাকবেন না বাঁকবেন? আল্লাহ পাক এতগুলি কথা বলার পিছনে একটি ঘটনা আছে। ওই ঘটনাটা বলবে, তার আগে আল্লাহ কসম করতেছে। ওই ঘটনা না শুনলে বুঝবেন না কিছু। আল্লাহ কিভাবে ইমানদারদের ইমান বৃদ্ধির ঘটনা শোনায়। ওলিদের ঘটনা আমাদের জন্য অনেক কার্যকারী। ওলিদের ঘটনা শুনলে আমাদের ইমান তাজা হয়। অনেক সময় অনেকে বলে, বক্তা আইসা ওয়াজ করছে না কিচ্ছা কইছে, বলে কি বলে না? কয় কিচ্ছা কাহিনী। আরে কিচ্ছা কাহিনী তো আমার না, কিচ্ছা কাহিনী কোনো বাপের না। আল্লাহ নিজে কিচ্ছা একটা শোনাইবে। কিচ্ছা শোনানোর আগে আমার আল্লাহ 1টা 2টা না 4টা কসম করেছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমিল মাউউদ। আল্লাহ বলেছেন, কিয়ামত দিবসের কসম। এই পৃথিবী আছে, কত সুন্দরভাবে পৃথিবীটা চলমান আছে। জমিন তার জায়গাতে আছে, পাহাড় তার জায়গাতে আছে। এমন কোনো ঘটনা শুনি নাই আপনার অমুক দেশের এক সাইডে আকাশ ধইসা পড়ছে। শুনছেন নি? কোনোদিন শুনি নাই চট্টগ্রামের আকাশ ডেবে গেছে। আমরা কোনোদিন শুনি নাই আপনার সিলেটের এক সাইডে আকাশ নিচে ডেবে গেছে। বরং বাংলাদেশে আমরা শুনি রাস্তার বাজার যদিও হয়, কিন্তু রডের পরিবর্তে বাঁশের ইতিহাস পাওয়া যায়। বলুন ঠিক কিনা? আমাদের দৃষ্টির মধ্যে, আমাদের সৃষ্টির মধ্যে ভুল আছে। কারণ আমরা দান্দাবাজ, কি ভাই? আমরা দুকাবাজ, আমরা দুকা দেই মানুষদেরকে। আমাদের দান্দা রয়েছে, আমাদের ভিতরে বাটপারি আছে, মুনাফিকি আছে, কিন্তু আল্লাহর ভিতরে কোনো দান্দা নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কাউকে ধোঁকা দিতে পারে না। আল্লাহ কারো সঙ্গে দুশ্মনী করতে পারে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই পৃথিবীটা আছে, এই পৃথিবী এত সুন্দর করে চলমান আছে। রাস্তা দিয়ে তুমি চললে জমিন ডাইবা যায় না, অমুক জায়গায় চললে জমিন ডাইবা যায় না। আকাশ আকাশের মতন আছে, জমিন জমিনের মতন আছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন দুনিয়া সব কিছু উলট পালট হয়ে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে, ফানা ফানা হয়ে যাবে, আকাশ দোষে বলবে, পাহাড়গুলি তুলার মতন উঠতে থাকবে। ওই দিনে সব কিছু ধ্বংস হয়ে যাবে। একজন থাকবেন মুসলমান। চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আরো বলেন, কে? আমার আল্লাহ পাক টিকে থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান
রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে। সূর্য আলো দিচ্ছে, ওই দিন সূর্য আলো দিবে না। চাঁদ আলো দিচ্ছে, চাঁদ আলো দিবে না। পৃথিবীর সব কিছু উলট পালট হয়ে যাবে। একজন থাকবেন, তিনি হচ্ছেন আমার রব, আপনার রব, এই পৃথিবীর মালিক আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। কন্যা আল্লাহ আমার রব, এই রবে আমার সব। সব কিছু যদি ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবে না, আর কিছু থাকবে না। আল্লাহ ছিলেন, আছেন, কিয়ামত হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ টিকে থাকবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, বান্দারা তোমরা গুনাহ করার কারণে, তোমরা ফাসাদ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে জমিন কীর্তন নাড়ায়া তোমাদেরকে শিক্ষা দেই। কথা বলেন, কিছুদিন আগে নাড়াইছে কিনা? শুক্রবারে 11টা, 10:30, 11টার মধ্যে মনে হয় নাকি, আল্লাহ পাক এমন একটা নাড়া দিছে রে ভাই, মানুষগুলি পাগলের মতন ঘর থেকে বের হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু বলে হায় হায়, আর কয়েকটা সেকেন্ড যদি থাকতো আমার ঘরটা টিকতো না। বাংলাদেশে ঢাকা শহরে যদি আর কয়েক সেকেন্ড যদি হইতো, তাহলে ঢাকা শহরের এমন অবস্থা হইতো, দাফন করার মতন, জানাজা দেওয়ার মতন লোকও খুঁজে পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঢাকা শহরের 80% বিল্ডিং প্ল্যান ছাড়া। কথা বলেন, এগুলি দুর্বল। যদি আর একটু নাড়া দিত তাহলে সব ধ্বংস হয়ে যাইত। কিন্তু এই ভূমিকম্প কেন হয়, তার পিছনে কারণ কি? আমার আল্লাহ বলেন, যখন মানুষ যখন গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন জিনার ভিতরে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন প্রকাশ্যে জিনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ভূমিকম্প দেন। ভূমিকম্প দেন, বিপদ দেন, মুসিবত দেন, বিভিন্ন ঝামেলার মধ্যে ফেলে দেন। কেন ফেলে দেন? আল্লাহ আপনাকে একেবারেই ফেলে দেয় না, সাময়িকভাবে আল্লাহ বিপদ এই জন্য দিয়েছে। বান্দারে, এই যে তুমি গুনাহের ভিতরে লিপ্ত আছো, এই যে তুমি জিনার ভিতরে লিপ্ত আছো, ও বান্দা আয় আয় আয়, ওইটা ভালো কাজ না, ওইটা মন্দ কাজ। মানুষ যেন ভালো কাজের দিকে চলে আসে। আল্লাহ পাক মাঝে মধ্যে বিভিন্ন মুসিবত দিয়ে আমাদেরকে ফিরাইয়া নিতে চান। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ পাক সূরাতুর রুমের 41 নম্বর 41 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, যাগারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমি মাঝে মধ্যে বিপদ মুসিবত দেই। কোন কারণ হচ্ছে, তার পিছনে কয়েকটা কারণ, তার ভিতরে কারণ মানুষ তার নিজের হাতে এগুলি কামাই করে। বিপদ মুসিবত মানুষ নিজের হাতে কামাই করে। আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। আল্লাহ বলেছেন, এই স্থলে এবং জলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ে, এগুলি মানুষ আইদিন নাস, এগুলি মানুষের হাতের কামাই। মানুষ এগুলি কামাই করে, মানুষ এগুলি কামাই করিয়া মানুষ গুনাহ করার কারণে আমি আল্লাহ তাদেরকে বিপদ দেই। কেন বিপদ দেই? আল্লাহ বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আল্লাহ বলেন, আমি তাদেরকে আস্বাদন করাইতে চাই, এই বিপদ দিয়া বুঝাইতে চাই, এই মুসিবত দিয়া বুঝাইতে চাই। সন্তানটা কথা শুনে না, বিবি কথা শুনে না, এলাকার ভিতরে আমার কোনো দাম নাই, এলাকার সবাই মিলে আমাকে উপর জুলুম করে, আমি কোথাও যাইয়া শান্তি পাই না। সব কিছু আল্লাহ এই জন্য দেন, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, যাতে করে আমার বান্দা বান্দিরা গুনার কাছ থেকে ফিরে আসে। এই জন্য বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য
আমলের বিকল্প কোনো পথ নাই, জোরে বলতে হবে ঠিক কিনা? যারা গুনাহের ভিতরে লিপ্ত আছে আর বলেন আমার কেন মুসিবত আছে, আমার কেন বিপদ আছে, আল্লাহর কসম সৎভাবে না চললে বিপদ মুসিবত দূর হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দুনিয়ার এই সাধারণ আযাবের সময়, দুনিয়ার এই সাধারণ ভয়ের সময় আমরা নিজের সন্তানকেও বলে যাই, ভাই ভাইকে বলে যা, বন্ধু বন্ধুকে বলে যা, আপনজন কেউ চিনে না। ওই যে দেখছেন না কয়েকদিন আগে ভূমিকম্পের সময় একটা শিশু বাচ্চা নিয়া বাবা মার্কেটে গেছে মার্কেট করার জন্যে, যখন আল্লাহ নাড়া দিছে, আরে ভূমিকম্প কেন হয়? এই পৃথিবীর জমিনটা একটা পাথরের উপর আছে, আর এই পাথরটা একটা মাছের, ওই যে মাঝখানে একটা কাঁটা থাকে, ওই কাঁটার উপরে ওই পাথরটা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বোঝানোর জন্য মাঝে মধ্যে মাছকে বলে, মাছ একটু নাড়া দাও। মানুষ যত ক্ষমতা দেখায় তার ক্ষমতা আসলে ক্ষমতা না, তার ক্ষমতা চিরস্থায়ী না। যত বাহাদুরি করুক না কেন তার ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না। যতবার বলুক না কেন 2040 পর্যন্ত আমরা থাকব, আমাদেরকে বাংলাদেশ থেকে উদ্ধার করার মতন কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ বলে, না না এ বান্দা বান্দি, না না তুমি 40 কেন, আরো 40 যদি বলো তুমি থাকতে পারবা না। আমি আল্লাহ যদি কবুল না করে, আমার আল্লাহ দেখা দিলেন 40 সাল পর্যন্ত লাগে নাই, অল্প কয়েকদিনে আল্লাহ টেনে হিসড়ে বের করে বিদায় করে দিয়েছে। বলুন ঠিক কিনা? আসলে ক্ষমতা আপনার না, ক্ষমতা আমার না, আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ যদি চান হবে, আল্লাহ যদি না চান হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চান আমি চলতে পারবো, আল্লাহ যদি না চান আমি চলতে পারবো। আল্লাহ পাক কিয়ামতে তো ভয়াবহ অবস্থা হবে। এ বন্ধু আমার, এ বুটবাজারের মুসলমান, এ যুবক ভাই, ও পরদানি সীমা, করোনা যখন বাংলাদেশে যখন করোনা হয়েছিল, যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে, আরে হাসরের ময়দানে সেই ভয়াবহ চিত্রটা আল্লাহ যেন করোনার মাধ্যমে আমাদের চোখে দেখাইছে, আঙ্গুল দিয়া দেখা দিছে। ঠিক কিনা? বাবা যদি করোনায় আক্রান্ত হয়েছে, মেয়ে নাই, ছেলে নাই পাশে, বিবিটা পর্যন্ত তার পাশে ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কই কেন করোনা ছোঁয়াছুঁই রোগ? আসলে ছোঁয়াছুঁই রোগ বলতে আছে, কোরআন হাদিসে ছোঁয়াছুঁই রোগ বলতে নাই। কেউ যদি ছোঁয়াছুঁই রোগ বিশ্বাস করে তাহলে তার গুনাহ হবে। ছোঁয়াছুঁই রোগ কি? কোন রোগ আপনাকে রোগে আপনার ভিতরে ঢুকতে পারবে আল্লাহর হুকুম ছাড়া? আল্লাহ যদি চান তাহলে হবে। দেখছেন কিয়ামতের একটা ভয়াবহ চিত্র, কিয়ামতের সে ময়দানে সেই কত কাল হবে দূরে, সেই দূরের ঘটনা আল্লাহ করোনার মাধ্যমে বাংলাদেশের মানুষদেরকে বোঝাইছে, পৃথিবীর মানুষদেরকে বুঝাইছে। আরে বাংলাদেশের কোটিপতিদের মধ্যে একজন কোটিপতি ছিল, শিল্পপতিদের মধ্যে একজন শিল্পপতি ছিল, যমুনা গ্রুপের মালিক। কথা বলেন ঠিক কিনা? সম্ভবত আপনার কি জানি নামটা মনে আছে? হ্যাঁ, বাবুল সাহেব, যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব। এই যমুনা গ্রুপের মালিক করোনা আক্রান্ত মারা গেছেন। টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, চা আগে দেওয়ার লোক অভাব ছিল না, বিস্কিট আগে দেওয়ার লোকের অভাব ছিল না, জুতা গলি সোজা করে দেওয়ার লোকের অভাব ছিল না। আত্মীয় স্বজন তার পাশে থাকতো, তার সন্তানগুলি তার পাশে থাকতো, তার বেবি তার মেয়ে তার পাশে থাকতো। যখন এত মহা ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে গেল, তখন তার বিবিও তার পাশে নাই, তার সন্তান তার পাশে নাই, তার মেয়ে তার পাশে নাই, আপনজন আত্মীয় স্বজন কাউকে পাশে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা বিষয় জুড়ে বলতে হবে ঠিক কিনা? দুনিয়ার এই সাধারণ করোনার জন্য যদি মানুষরে বলে যান, বাবা তার সন্তানরে বলে যান, সন্তান যদি বাবারে বলে যান, আপনজন যদি আপনজনের কথা বলে যান,
ওই কিয়ামতের অবস্থাটা একটাবার চিন্তা করেন কি হবে। যেদিন সূর্য আধাত উপরে চলে আসবে, জমিনটা তামার হয়ে যাবে। আমার বন্ধুরা, এই যে সূর্য আমাদেরকে তাপ দেয়, আপনার সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে আমাদের তাপ দেয়। সূর্যের মুখের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই 70,000 ফেরেশতা অনবরত পানি ঢালতেছে সূর্যের তাপটা যেন জমিনে কম আসে। এরপর চৈত্র মাসে দেখা যায়, গরমকালে দেখা যায় মানুষগুলি ঘামতে ঘামতে হয়রান হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল ধরে সূর্য থাকবে না, আধা তো পরে সূর্য চলে আসবে। নবীজি বলেছেন জমিনটা তামার হয়ে যাবে। আমার ভাইরা, ওই কঠিন মুহূর্তে মানুষ মানুষকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান সন্তান বাবাকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার 34 নম্বর, 35 নম্বর এবং 36-38 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেদিন মানুষ বলে পলায়ন করবে, মিন আখিহি, তার ভাই থেকে, ভাইয়ের কাছ থেকে মানুষ পলায়ন করবে, ওয়া উম্মিহি, মার কাছ থেকে পলায়ন করবে, ওয়া আবি, বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, বিবি পলায়ন করবে, ওয়া বানি, সন্তান পলায়ন করবে। কেন করবে? আমার আল্লাহ বলেন, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি নিজের ব্যাপারে এতটা চিন্তিত হইয়া ব্যস্ত থাকবে, অন্যজনের ব্যাপারে চিন্তা করবে দূরের কথা, পরিচয় দিলেও বলবে আমি তোমারে চিনি না। এ বন্ধু আমার, এই দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে মাঝে মধ্যে সতর্ক দেন, আমাদেরকে আল্লাহ পাক জানায় দেন, মানুষেরা দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ চিত্র হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামালাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন, ওই কিয়ামতের আপনার প্রকম্পনা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, মানুষ তোমাদের ভিতরে ভয় ঢোকাও। আমার আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলে, সেই যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা চিত্র দেখিয়া যেই দুধের মা শিশুকে দুধ পান করা, ওই মা তার সন্তানকে রেখে পলায়ন করবে, ওই মা সন্তানকে রেখে চলে যাবে, সন্তানের ব্যাপারে তার একটু খেয়াল থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যাদের পেটে, যে সকল মহিলাদের পেটে সন্তান আছে, ওই সন্তানগুলি কিয়ামতের যেদিন কিয়ামত হবে, সেদিন তাদের সন্তান পেট থেকে ভূমিষ্ঠ করে ফেলবে। কিয়ামতের সেই ভয়াবহ চিত্র দেখে কি হবে অবস্থা, কি হবে?
মা যে মা তার সন্তানকে দুধ পান করায়, সেই মা তার সন্তানকে রেখে পালন করবে। যাদের পেটে বাচ্চা আছে, সেই গর্ভধারিণী মা তার সন্তান প্রসব করে ফেলবে, কেমন ভয়াবহ চিত্র হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ বলেন ওয়াতারান নাসা সুকারা, আল্লাহ বলেন কিয়ামতের সেই ভয়াবহ চিত্র দেখে মানুষগুলা মাতালের মতন হয়ে যাবে, মাতালের মতন হয়ে যাবে। দুনিয়ার জমিনে মদ খাইলে যেমন মাতাল হয়, গাঞ্জা খাইলে মাতাল হয়, গাঞ্জা খাইয়া মদ খাইয়া রাস্তা দেয়া যা, আইলেন দেখা কয় ওরে আইলেন তুই না রাস্তার কিনারায় ছিলে, মাঝখানে কেমনে আইলে? কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু আমার, দুনিয়ার জমিনে গাঞ্জা খাইয়া যেমন মাতাল হয়ে যা, মদ খাইয়া যেমন মাতাল হয়ে যা, কিয়ামতে সেই ভয়াবহ চিত্রগুলি দেখে মানুষগুলা মাতাল হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন যদিও তারা মাতাল না, ওয়া মা হুম বিসুকারা, যদিও তারা মাতাল না, কিন্তু মাতালের মতন হয়ে যাবে। কেন? কিয়ামতের সেই ভয়াবহ চিত্র দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর কসম করেছেন ওয়াশাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর 4 নম্বর কসম এখানে আয়াতের মধ্যে করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়াশাহিদ, শাহিদ মানে হচ্ছে জুমার দিন। প্রতি সপ্তাহে জুমার দিনটা ঘুরে ঘুরে আমাদের মাঝে আসে। ও মাশহুদ, মাশহুদ মুফাসসিরিনে কেরাম বলেন আরাফার দিনের কসম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের কসম করেছেন, আরাফার দিনের কসম করেছেন। সারা পৃথিবীর সকল হাজেরা আরাফার ময়দানে উপস্থিত হয়। আল্লাহ সেই আরাফার ময়দানের কসম করে আমাদেরকে একটা ঘটনা শোনাইতে চান। জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে আছে না নাই? তোরা বলে আল্লাহ কসম করেছেন কত ফজিলত জুমার দিনে। নবীজি বলেছেন 1 সপ্তাহ আমার উম্মতের যত গুনাহ হয় আল্লাহ জুমার দিনটা দিয়েছেন, 1 সপ্তাহের পিছনের গুনাহ আল্লাহ জুমার দিনে মাফ করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনের একটা আমলের কথা আমার নবী বলেছেন। যেহেতু জুমা এসেছে, জুমার কথা এসেছে, অতএব কথাটা না বললেই নয়। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে আমার নবী ঘোষণা করে গিয়েছেন উম্মতেরা রে, জুমার দিনে আসরের নামাজ পড়িয়া নামাজের জায়গায় বসে কোন উম্মত যদি আপনার 80 বার যদি আমি রাসূলের সামনে যদি একটা দুরূদ পড়তে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের জীবনের 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় এবং 80 বছরের নেকি আল্লাহ দান করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই তাসবিহটা, এই দরুদটা যদি কোনো উম্মত জুমার দিনে আসরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে যদি 80 বার পড়ে, কতবার? 80 বার যদি পড়ে, তাহলে আমার আল্লাহ তার 80 বছরের গুনাহ মাফ করিয়া দেন এবং সামনে 80 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করিয়ে দেন। জুমার দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য জুমাতে আগে আগে যাওয়া, আগে আগে যাইয়া ইমাম সাহেবের সঙ্গে মাতব্বরি না, ইমাম সাহেব কি বলে সেটা শোনার জন্য। যদিও কথাটা তিক্ত হলেও সত্য বলতে হয়। কিছু মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেব কি বলে এটা বোঝার জন্য, শোনার জন্য। জোরে বলতে হবে, ঠিক কিনা? ইমাম সাহেব আজকে কি ওয়াজ করছে, জুমার পরে দেয় বলে হুজুর আমাদের এলাকায় ইমামতি করেন আর আমগুর বিরুদ্ধে ওয়াজ করেন, আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? জুমার মিম্বারগুলি
স্বাধীনতা ছিল না। কথা বলেন, জুমার মেম্বারে স্বাধীনতা হরণ করেছিল। ওয়াজের ময়দানের এই প্যান্ডেলকে স্বাধীনতা হরণ করেছিল। ব্যক্তি স্বাধীনভাবে কথা বলতে পারত না। কিরামান কাতিবিনের মতন আমরা দুই পাশে বসে থাকতো আর বলতে হতো সরকারের বিরুদ্ধে কথা বলবেন না। যদি হক কথা বলতে হয়, কেউ যদি হক কথা বলে ফেলতো, তাহলে আমরা দেখেছি ওই নেতাগুলি আপনার মাহফিলের মাইকগুলি লাঠি দিয়ে ফেলে দিয়েছে, বিভিন্ন গাড়ি বন্ধ করেছে আলেমদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উচিত শিক্ষা দিয়া আমাদের দেশকে স্বাধীনতা দান করেছেন। যদি বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক এমন স্বাধীনতা দিয়েছেন, এখন আর কেউ বাধা দেয় না। আর যদি কেউ আসে বাধা দিতে, তাহলে উল্টা আরো জুতার বাড়ি খায়। ফিরে বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে তো দেখি কিছু কিছু আছে না, মাজলুম কিছু মানুষ এখন আজকে জুলুমের আকার ধারণ করতেছে। যেখানেই হচ্ছে সেখানে আমাদের আন্দোলন শুরু করতে হবে, হক কথা বলতে হবে। এই জমিন আল্লাহ, এই আকাশ আল্লাহ, অক্সিজেন আল্লাহ, আবহাওয়া আল্লাহ, সব কিছু আল্লাহ। অর্থাৎ এই জমিনে আল্লাহর কথাই চলবে, মানুষের কোনো কথা মানা আমাদের যাবে না। যেই কথা মানলে আল্লাহ নারাজ হয়। জুড়ে বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার, এই জুমার দিনের ফজিলত আমার আল্লাহ পাক, আল্লাহর কাছে জুমার দিনের এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনের কথা গুরুত্ব দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জুমার দিনের গুরুত্ব বুঝাইতে যাই আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ ইমানদারদেরকে বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, তখন তোমরা ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য দুনিয়াবি কাজকর্ম সব কিছু বন্ধ করিয়া আল্লাহর তাসবিহ আদায়ের জন্য মসজিদে চলে যাও। মসজিদে গিয়ে আলোচনা শোনো, মসজিদে যাইয়া তাসবিহ আদায় করো। আল্লাহ বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝো। জুমার দিনের গুরুত্ব আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবার শেষে মুয়াজ্জিন সাহেব যখন দ্বিতীয় সানি খুতবা দিবে, কি বলে, ইকামত দিবি, আজান দিবি, তখন কি মসজিদে ঢুকবেন না আর আগেই ঢুকবেন? আজান হওয়ার পরে দুনিয়ার সকল কাজ আপনার জন্য হারাম। যে কাজটা আজানের আগে জায়েজ ছিল, আজান হয়ে গেলে সেই কাজটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এরপরে আমার ভাইয়েরা, এই শাহেদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন সাক্ষী হয়ে যাবেন, আমার পাপ রাশি সেদিন উন্মোচিত হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। আল্লাহর সাক্ষীর উপর আর কোনো সাক্ষী হতে পারে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। এবার আসেন ভাইরা, ওমাশহুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনের কসম করার পরে, এই চারটা কসম করার পরে আল্লাহ আমাদেরকে একটি ঘটনা শোনাতে চাচ্ছেন। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, ইন্ধনকারী যারা, পরীক্ষা খননকারী যারা, তারা ধ্বংসশীল, তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। এখন কি ঘটনা ঘটেছে? কারা ইন্ধন করেছিল, কারা পরীক্ষা খনন
আপনার গর্ত খনন করেছিল, সেই গর্তে কারা আগুন দিয়েছিল, অনেক লম্বা এক ইতিহাস। এই আয়াতের মধ্যেই মুফাসসিরিনে কেরাম আল্লাহ পাক সেই ঘটনা নবীকে জানাইতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 70 বছর আগে, কত বছর আগে? জন্মের 70 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়া বহু বছর পরের ঘটনা। সেই ইয়ামানে একজন বাদশা ছিল যে নিজেকে খোদা দাবি করছে। মানুষ কি খোদা হতে পারে? জোরে নাউজুবিল্লাহ বললেন না? আর একটু জোরে বলুন না, নাউজুবিল্লাহ। সে নিজেকে খোদা দাবি করছে। নাম হচ্ছে ইউসুফ জুনওয়াস। এই ইউসুফ জুনওয়াস নিজেকে খোদা দাবি করছে। তার খোদায়িত্ব যারা মানে না তাদেরকে ধরে ধরে সে হত্যা করত। তো ইউসুফ জুনওয়াস তার দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর, আগেকার জামানায় মানুষ জাদুর প্রচলন বেশি ছিল, জাদুর প্রচলন খুব বেশি ছিল। বিভিন্ন মহা ব্যক্তিরা তারা জাদুকরকে পালতো টাকা দিয়া, যাতে করে তার ক্ষমতা ধরে রাখার জন্য। রাজা বাদশারা তাদের দরবারে শক্তিশালী জাদুকরকে রাখত, যেন তার ক্ষমতা কেউ কেড়ে নিতে না পারে। বাংলাদেশেও তো এরকম ঘটনা ঘটেছে যে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য গুন্ডা বাহিনী লালন পালন করেছিল। জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যতই জাদুকর থাকো আর গুন্ডা বাহিনী যতই থাকো, আল্লাহ যদি না চায় এক সেকেন্ডও ক্ষমতার আসনে টিকে থাকার ক্ষমতা কারোর নাই। আছে সেই জাদুবিদ্যা যে একজন জাদুকর সে রাখছে ইউসুফ জুনওয়াস। তো এই জাদুকর একদিন বলতেছে, মহামান্য খোদা, যেরকম নাউজুবিল্লাহ, আমার তো বয়স হয়ে গেছে, আমি কোন দিন চলে যাই, মারা যায়, ঠিক না। তাহলে আপনার ক্ষমতা ধরে রাখার জাদুর যে প্রসেসিং হয় সেটা তো বন্ধ হয়ে যাবে। একজন যুবক, সুদর্শন একজন যুবক, মেধাবী একজন যুবক আমাকে সংগ্রহ করে দেন, আমি তাকে জাদুবিদ্যা শিখাবো। আমি মারা গেলেও যেন আপনার ক্ষমতা জাদুবিদ্যার মাধ্যমে টিকা রাখতে পারে। যেরকম নাউজুবিল্লাহ। এবার বাদশা বলল, ইউসুফ জুনওয়াস বলল, তাহলে তুমি তো ঠিক বলেছ, তুমি যদি মারা যাও, বয়স হয়েছে, তাহলে আমার ক্ষমতা তো চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি ক্ষমতা টানা হেঁচড়া শুরু হয়ে যায়, জাদুকর মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে আমার ক্ষমতা ধরে রাখার কে চেষ্টা করবে? এবার বাদশাহ ইউসুফ জুনওয়াস পুরা দেশের মধ্যে তল্লাশি করে চিরনি অভিযান চালিয়ে একজন যুবককে ব্যবস্থা করলো, যে যুবকটা জাদুবিদ্যা শিকার জন্য আপনার রাজ দরবারে প্রতিদিন আসে। এই যুবকটা প্রতিদিন নিজের বাড়ি থেকে সকালবেলা রাজ দরবারে আসে জাদু বিদ্যা শিখার জন্য। জাদু বিদ্যা শিখার পর আবার বাড়িতে চলে যায়, আবার আসে, আবার বাড়িতে চলে যায়। এইভাবে আসা যাওয়া করতে করতে একদিন দেখে ওনার বাড়ি এবং রাজ দরবারের মাঝে একজন মানুষ, একজন ব্যক্তি, সে কিছু মানুষকে নিয়ে নসিহত করতেছে, যেমন আমি আপনাদেরকে করতেছি, এমনভাবে কিছু মানুষকে নসিহত করতেছে। এই যুবকটা চিন্তা করলো, এখানে কি হয়, কি আলোচনা হয়? মানুষগুলা পাগলের মতন তাকে কথাগুলি শুনে, কোনো হট্টগোল নাই, কোনো গন্ডগোল নাই, কোনো হইচই নাই, এত নীরবতা মজলিস আমি জীবনে কোথাও দেখি নাই। এই যুবকটা আশ্চর্য হইয়া ওই আপনার খ্রিস্ট ধর্মের পণ্ডিত, যাজক, আলেমের মজলিসে যাইয়া বসল। ওই সময় খ্রিস্ট ধর্ম ছিল সত্য ধর্ম, সঠিক ধর্ম ছিল। আর খ্রিস্ট ধর্মের আলেম আপনার মানুষদেরকে গোপনীয়ভাবে ওয়াহদানিয়তের দাওয়াত দিত, এক আল্লাহর দাওয়াত দিত। যুবকটা যাইয়া আলেমের মজলিসে বসে বলল। বসার পরে আলেমের কথাগুলি শুনিয়া যুবকটা অবাক হয়ে গেল। আরে এত সুন্দর কথা, এত মধুর কথা আমি তো কোথাও কোনোদিন শুনি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবকটা অবাক হয়ে তাকে কথা করে শুনলো। তার ভিতরে ভালো লাগতে লাগলো, আনন্দ লাগতে লাগলো। ইমানের কথা শুনলে, কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে ইমানদারের ইমান বাড়ে। কথা বলুন ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
বলেছেন যে কোরআনের কথা শুনলে, আয়াত শুনলে ইমানদারের ইমান বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে একটা সময় ছিল কোরআনের কথা শুনলে শরীরে জ্বালা শুরু হইতো, মনে হয় আগুন জ্বলায় দিছে। জোরে কোন ঠিক কিনা? তো ভাইরা আমার, এই যুবকটা এবার মজলিস থেকে উঠে জাদু বিদ্যা শেখার জন্য রাজ দরবারে চলে গেল। আবার এই যে এখানে মজলিসে বসার কারণে জাদুবিদ্যার মজলিসে উপস্থিত হতে একটু লেট হয়েছে। আবার জাদুকর তাকে মায়ের দিয়েছে, বকা দিয়েছে, শাসন করেছে। আবার জাদুকরের কাছ থেকে নিজের বাড়িতে যাইতে বিলম্ব হয়েছে, সেখানেও তার মা তার বাবা বকা দিয়েছে। প্রতিদিন যুবকটা ঘর থেকে বের হইয়া আগে আলেমের মজলিসে যাইয়া কথাগুলি শুনে, কথা শুনিয়া তারপরে জাদুবিদ্যা শেখার জন্য রাজ দরবারে যা। এমন ভাবে প্রতিদিন আল্লাহর ওলি আলেমের মজলিসে বসতে বসতে যুবকটা চোখের পর্দা সরে গেল। যুবকটা একদিন ডাক দিয়া বলল, ওগো খ্রিস্ট ধর্মের যাজক আলেম, আমার চোখে এতদিন পর্দা ছিল, আমার পর্দা সরে গেছে। আসলে বাদশা আসল খুদা না, আপনার খুদাই হচ্ছে আসল খুদা। আমাকে পড়ায়া দেন না শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই যুবকটা ঈসার খুদার উপর ঈমান আনলো, ঈসার আল্লাহর খুদার উপর ঈমান আনলো। ঈমান আনার পরে একদিন যুবকটা এমন ভাবে জাদু বিদ্যা শিখে আবার আলেমের মজলিসে বসে একদিন জাদু বিদ্যা শেখার জন্য যাচ্ছে। দেখি পথের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, এদিকের মানুষ ওদিকে যেতে পারে না, ওই দিকের মানুষ এই দিকে আসতে পারে না। যুবকটা যাইয়া জিজ্ঞাসা করলো কি হয়েছে? বলে যে এখানে একজন আপনার একটি প্রাণী, ভয়ঙ্কর একটি প্রাণী, সিংহ আপনার কি বলে হিংস্র প্রাণী এখানে আছে, যার ভয়ে মানুষগুলা সামনে যেতে পারে না, ওই পাশের মানুষগুলা এই পাশে আসতে পারে না। যুবকটা আবার মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আরে বাদশাহ থেকে ক্ষুধা দাবি করে, আবার এই আলেম খ্রিস্ট ধর্মের যাজক, সে আল্লাহর উপরে মানে আল্লাহ সঠিক না বাদশাহ সঠিক, এটা যাচাই করার জন্য একটু পরীক্ষা করা দরকার। যুবকটা দুইটা পাথর নিল। এক নাম্বার পাথরে বলতেছে, আরে যদি বাদশাহ ইউসুফ জনোয়ার যদি সত্যি খোদা হয়, তাহলে পাথরের আঘাতে যেন পানিটা মারা যায়। এই কথা বলিয়া পাথরটা নিক্ষেপ করলো। পাথর যদিও যাইয়া ভয়ঙ্কর প্রাণীর গায়ে লাগলো, কিন্তু প্রাণী কিছুই হলো না, প্রাণী জীবিত রয়ে গেল, প্রাণী একটু নাড়াচাড়াও করলো না। এবার যুবকটা দুই নম্বর পাথরটা নিল, নিয়া বলতেছে, আল্লাহর ওলি আলেমের খোদা যদি সত্য হয়, তাহলে পাথরের আঘাতে যেন প্রাণীটা মারা যায়। এই কথা বলিয়া পাথরটা যখন যুবক আব্দুল্লাহ ইবনে তামের যখন নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে পাথরটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশে বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা মারা গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রাণীটা মারা গেল। এবার যুবক বুঝতে পারল আসলে বাদশা খোদা দাবি করে, বাদশা নকল। বাদশা কি? বাদশা নকল। এই আলেমের খোদা এক, সেই সত্য, তার উপর ইমানটা আমার মজবুত রাখতে হবে। এরপরে এই যে উপস্থিত লোকজন ছিল, এই লোকজন যখন এই পাথরের কারিশমাটা দেখলো, তখন লোকজন এই যুবকের প্রতি দুর্বলতা চলে আসলো। কোনো ব্যক্তি অসুস্থ হলে যুবকের কাছে নিয়ে আসে, কোনো ব্যক্তি অসুস্থ হলে এই যুবকের পাশে নিয়ে আসে। যুবক হাত বাড়াইয়া দিলেন, অসুস্থ ব্যক্তিরা সুস্থ হয়ে যায়। হাত আপনার লেংরা কানা লোলা এই ব্যক্তিরা যদি দইরা তার কাছে নিয়ে আসে, তাহলে যুবক আব্দুল্লাহ ইবনে তামের হাত বোলায় দিলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন ভাবে চলতে চলতে তার এই সুখ্যাতি সারা দেশের মধ্যে চলে গেল। এই যুবকের কাছে কুষ্ঠ রোগী যদি নিয়ে আসে, যুবকটা হাত বোলায় দিলে কুষ্ঠ রোগে সুস্থ হয়ে যায়। জন্ম অন্ধ ব্যক্তিকে নিয়ে আসলে, জন্ম অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে জন্ম অন্ধ ব্যক্তি সুস্থ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার,
আপনাদের মাঝে যতটুকুই আলোচনা হয়েছে শেষ পর্যন্ত শর্টকাটে এই কথাটা বলে দেই। এই যুবকটা যখন আল্লাহর উপর ঈমান আনলো, বাদশাহ ইউসুফ জুনওয়াজ তার দরবারে একজন অন্ধ মন্ত্রী ছিল। এই অন্ধ মন্ত্রী যখন শুনলো যে আমার দেশে একটা যুবক আছে যে জন্ম অন্ধের চোখে হাত বোলায় দিলে তার চোখের পাওয়ার ফিরে পা, সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে কোনো অন্ধ ব্যক্তিকে আর ঘরে থাকতে পারে? আরে এই দুনিয়া কেমন দেখতে পারি না, এই জমিনটা কেমন দেখতে পাই নাই, আমার সন্তান কেমন দেখতে পাই নাই, আমার বিবি কেমন দেখতে পাই নাই, আমার চেহারাটা কেমন এটাই তো দেখতে পারি নাই। তাহলে যদি শুনে এমন ব্যক্তি যদি শুনে অমুক জায়গায় গেলে হাত বলে দিলে সুস্থ হয়ে যা, তো মানুষ তো পাগল হয়ে যাবে। আর বাংলাদেশে যদি এমন ঘটনা ঘটতো তাহলে কইতো আরে খোদা তো এইটাই ধরে কন্যা হুজুর। বাংলাদেশের মানুষের ইমান যে দুর্বল, যদি একটু কারিশমা কোনোরকম লুজ হয়ে যায় তাহলে মানুষ তার কাছে মুড়ি দেওয়ার জন্য পাগলের মতন ছুটে আসে। শেষ পর্যন্ত ইউসুফ জুনওয়াজের সেই মন্ত্রী এই ব্যক্তি আব্দুল্লাহ ইবনে তামিরের কাছে আসার পরে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করেছেন। বাদশাহ এই সংবাদ শোনার পরে বাদশাহ তাকে হত্যা করলো, অসহস্র মুসলমানকে হত্যা করলো। অনেক একটা লম্বা কাহিনী আল্লাহ তাফসীরে কিতাবের মধ্যে এসেছে। বাদশাহ ইউসুফ জুনওয়াজ একজন দুইজন নয়, এই যুবকের এই শক্তি দেখে, এই কারিশমা দেখে এক আল্লাহর উপর ঈমান 12,000 ব্যক্তিকে ঈমান আনার কারণে ইউসুফ জুনওয়াজ হত্যা করেছিল। 12,000 ব্যক্তি এই আগুনের গর্ত করে আগুনের উপর নিক্ষেপ করে 12,000 ব্যক্তিকে সে হত্যা করেছিল। 12,000 মুমিন ঈমানকে টিকা রাখার জন্য, ঈমানকে নিয়ে বাঁচার জন্য, ঈমানের উপর অটল অবিচল থেকেছে, মৃত্যুবরণ করেছে, নিজের জীবন উৎসর্গ করেছে। এরপর বাতিলের সামনে মাথা নত করে নাই, ঈমান ছাড়ে নাই। আজকে মুসলমান যদি এক আল্লাহর উপর ঈমানকে পাকাপোক্ত রাখে, হাজারটা মুসলমানের উপর যদি নির্যাতন আসে, পরিপূর্ণভাবে প্রকৃত ঈমানওয়ালা থাকলে আল্লাহর উপর ঈমানকে মজবুত রাখে, কোন বাতিলের সামনে তার ঈমানকে বিক্রি করতে পারে না। যারা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলি বলেছে, এই কথাগুলির উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওলামায়ে কেরাম যে কথা বলেছেন আল্লাহ পাক সকলকেই কবুল করুন। জোরে বলুন আমিন। على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا يا ربنا يا ربنا ربنا يا ربنا يا ربنا মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ মাফ করে দাও ওগো আল্লাহ সব গুনাহ। একটু ডাক
দেন না আল্লাহ, ডাক দেন না আবেগ নিয়ে আল্লাহ। আল্লাহ তাআলা তাকিয়ে দেখো আল্লাহ, গভীর রজনে পড়ন্ত আল্লাহ তোমার বান্দারা কোরআনের মহব্বতে হাদিসের মহব্বতে আরামের ঘুম হারাম করিয়া আল্লাহ তাআলা সারাদিন ডিউটি করেছে। আল্লাহ ডিউটির পরে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়া আল্লাহ তাআলা কোরআনের মহব্বতে আল্লাহ এই মানুষগুলি আল্লাহ বসে আছে, আল্লাহ কোরআনের কথা শুনেছে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের तमाम জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করছি, অন্যায় করছি আল্লাহ, আল্লাহ তাআলা আমরা গুনাহ করতে ভালোবাসি। আল্লাহ তুমি বান্দার গুনাহগুলি মাফ করতে ভালোবাসো। আল্লাহ তাআলা মাফ করে দাও আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো আল্লাহ, কে মাফ করবে, কার কাছে ক্ষমা চাইবে? আল্লাহ তুমি ছাড়া যে আমাদের আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া আমাদের तमाम জীবনের সকল গুনাহগুলি মাফ করে দাও। যত গুনাহ করছি আমি আল্লাহ জীবনে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে মাফ করে দাও ওগো আল্লাহ নিজ গুণে। আল্লাহ তাআলা পূর্ব কলমেশ্বর ব্যাপারে পাড়া এলাকাবাসী ও যুবকদের উদ্যোগে আজকের আয়োজন করা হয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা আয়োজন করতে যাইয়া যাদের মেহনত হয়েছে আল্লাহ, যারা শ্রম দিয়েছে আল্লাহ, যারা অর্থ দিয়েছে আল্লাহ, আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা যুবকদের খালিদ বিন ওয়ালিদের ইবাদত কবুল করে নাও আল্লাহ, খালিদ বিন ওয়ালিদের মতন ঈমান দাও। আল্লাহ তাআলা যুবকদের যৌবন আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ। এই যুবকরা গান বাজনা করতে পারতো আল্লাহ, বেহায়াপনা করতে পারতো আল্লাহ তাআলা, গান বাজনা না করিয়া বেহায়াপনা না করিয়া আল্লাহ কোরআনের তাফসীরের মাহফিল করেছে আল্লাহ। যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। এদের মধ্যে যারা চাকরি করে আল্লাহ তাদের চাকরিতে বরকত দাও আল্লাহ তাআলা, তাদের সকলে কামাইয়ের ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ তাআলা। যারা লেখাপড়া করছে আল্লাহ তাদের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দাও আল্লাহ তাআলা, ভালো চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। অত্র এলাকার যত মানুষ আছে আল্লাহ আমার মা বোনরা সহ আল্লাহ তুমি সকলকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। তুমি জানো কার জানে মা কবরে শুয়ে আছে আল্লাহ, কার জানে বাবা কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা। যারা মা নাই গো আল্লাহ, যার বাবা নাই সে জানে মা না থাকার কি ব্যথা আল্লাহ, যার বাবা নাই সে জানে বাবা না থাকার কি ব্যথা আল্লাহ তাআলা। মা বাবার জীবনের গুনাহগুলি মাফ করিয়া আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আব্বা আম্মা আছে যারো কবরে ইয়েতিম বানাইয়া গেল আমাদেরকে আল্লাহ, ইয়েতিম বানাইয়া গেল আমাদেরকে আল্লাহ তাআলা। মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ, মার জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের নিয়ামত দ্বারা তাদের কবরগুলি আল্লাহ ভরপুর করে দাও আল্লাহ। নবীজি রওজা পর্যন্ত রহমতের কানেকশন জুড়ে দাও আল্লাহ তাআলা।
আল্লাহ তোমার বান্দা আলহাজ জহুরুল হক জহির দোয়া চেয়েছে আল্লাহ ওনার কামাই রুজির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ সুস্থতার জীবন নসিব করো আল্লাহ যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা এখানে যাদের নাম আছে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ তাআলা বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের পরিচালক আল্লাহ কাজী শাহ আলম ভাই আল্লাহ তাআলা ওনার বংশের মধ্যে আপনজনদের মধ্যে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তুমি সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা অত্র এলাকার যত মানুষ কবরে গহীন অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ জানি না গো কোন দিন জানি মসজিদের মাইকে আমার নামে আওয়াজ হয়ে যা কোন দিন জানি বাজারের কাপড়ের কাপড় তৈরি হয়ে যা আল্লাহ জানি না বাজারের বাস কার জন্য তৈরি হয়ে আছে আল্লাহ জানি না ওই নির্জন কবরস্থানের মাটিটা আল্লাহ কার জন্য তৈরি হয়ে আছে আল্লাহ তাআলা ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহ আমরা যেন গহীন অন্ধকার কবরে সামান অর্জন করতে পারি আল্লাহ তুমি কবুল করে নাও আমার সামনে বসা মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও প্রতি বছর যেন যুবক ভাই আয়োজন করতে পারে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা শুরু থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আলোচনা সব ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও আল্লাহ ভালো দিকগুলি কবুল করে নাও আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি কবুল আর মঞ্জুর করে নাও বুজুর্গ কি नहीं हमको जरूरत बुजुर्ग की नहीं हमको जरूरत गुलाम अपना बना मुझको खुदाया गुलाम अपना बना मुझको खुदाया আল্লাহ শেষ ফরিয়াদ আল্লাহ যুবকদের আয়োজনে আয়োজিত মাহফিল আল্লাহ যুবকদেরকে তুমি সর্বদিকে কবুল আর মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদা সাখরাতিল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।